ঠিক আছে, এখন ঠিক হয়েছে, একটু ঠিক করে নিলাম কারণ যে গ্রুপের লাইভটাতে একটু সমস্যা ছিল। সাউন্ড ক্লিয়ার আছে? আজকে একটু সমস্যা করতেছে, মনে হয় যে মানে চারিপাশের সবকিছু মিলে একটু সমস্যা হচ্ছে। যাই হোক, ক্লাসটা একটু শেষ করতে হবে আজকে। আচ্ছা দেখেন, এখন কিন্তু আমরা অঙ্ক করব। হ্যাঁ আচ্ছা, এখন সবকিছু ঠিকঠাক আছে, যাক আলহামদুলিল্লাহ। তো এখন দেখেন আমরা কি বলছিলাম যে মুনাফা বা সুদ নির্ণয়, মুনাফা বা সুদ নির্ণয় জিনিসটা কি হবে, সবগুলোর গুণফল যা যা থাকবে, মানে সুদ বাদে যা যা থাকবে, সুদ তো চাইবে, আর যে বাকি যে তিনটা সংখ্যা থাকবে ওই তিনটা সংখ্যা আমরা গুণ করব। আর আসল মূলধন সময় বা সুদের হার, দেখেন আসল চাইতে পারে, মূলধন চাইতে পারে, সময় বা সুদের হার, সূত্র একটাই, সুদ ইন্টু 100, উপরে কি হবে সুদ ইন্টু 100, নিচে হবে বাকি দুইটার গুণফল। এই দুইটা লিখে ফেলেন, এই দুইটা লিখে ফেলেন সবাই, সবাই এই দুইটা লিখে ফেলেন, আসল মূলধন সময় সুদের হার। এইটা যখন আমরা করব, এই তিনটা দেখেন, এই 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 জিনিসগুলো কিন্তু চায়, মুনাফা বা সুদ নির্ণয় চায়, অথবা চাকরির হলে এগুলা চায়, পরীক্ষার হলে আসল মূলধন সময় সুদের হার কি হবে, সুদ ইন্টু 100 বাকি দুইটার গুণফল। এখন আপনি বলতে পারেন যে বেসিক আমরা করব কিনা, অবশ্যই বেসিক করব, অঙ্ক যখন করব তখন আমি বেসিক সহকারে দেখাবো। জাস্ট এই দুইটা টেকনিক দিয়ে, এই দুইটা টেকনিক দিয়ে এই অধ্যায়ের সব অঙ্ক করবেন। কেমন লাগবে বলেন? যে দেখবেন যে আজকে যে আমরা পিডিএফ লেকচার শিটটা দিছি সেখানে প্রায় 100-র মতো ম্যাথ আছে, প্রত্যেকটা ম্যাথ এই দুইটা সূত্র দিয়ে, মুনাফা বা সুদ নির্ণয় কি সবগুলোর গুণফল, যে কটা সংখ্যা দেওয়া থাকবে বরাবর সবগুলো সংখ্যা গুণ করে ফেলবো। আর আসল মূলধন সময় সুদের হার, এই চারটা যখন বের করতে বলবো, উপরে হবে সুদ ইন্টু 100, নিচে হবে বাকি যে দুইটা সংখ্যা থাকবে, নিচে বাকি দুইটা সংখ্যা থাকবে, ওই দুটো সংখ্যার গুণফল। এটা লিখে ফেলেন, এইটা লিখে ফেলেন সবাই, সবাই এটা লিখে ফেলেন। এখন দেখেন আমরা কিভাবে করি, এই দুইটা দিয়ে, দুইটা সূত্র দিয়ে। প্রথমে যে অঙ্কটা আছে দেখেন, এটা নিবন্ধন আসছে, বলছে সুদ নির্ণয় সূত্র কোনটি। সুদ নির্ণয় সূত্র হচ্ছে কি, আমরা বলছিলাম যে সুদ যখন নির্ণয় করব, দেখেন সুদ যখন নির্ণয় করব তখন কি সবগুলোর গুণফল, সবগুলা বলতে কি সুদ বাদে কে কি আসিল, আসল, খেয়াল করবেন, ইন্টু সময় ইন্টু হার, আর নিচে একটা হারের নিচে একটা যে পার্সেন্ট আছে নিচে একটা 100 আসবে। তো দেখেন কোনটার সাথে মিলছে, সুদ যখন নির্ণয় করব সবগুলোর গুণফল, আসল সময় হার, এই যে আসল সময় হার এটার সাথে মিলছে না, তার মানে এটা কিন্তু অ্যান্সার। একটা টেকনিকে দেখেন এটা কিন্তু হয়ে গেছে, তার মানে সুদ নির্ণয়ের সূত্র হইতাছে আসল ইন্টু সময় ইন্টু হার, নিচে হইতাছে 100, মানে তিনটারই গুণফল নিচে 100। 100টা কেন আসছে, এই হার 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 থাকে পার্সেন্টেজে, এটার নিচে একটা কি চলে আসে 100 চলে আসে, এজন্য কিন্তু 100। ওই দুইটা সূত্রই লিখবেন, দুইটা সূত্রই লিখবেন। আর একটু শেয়ার করে দেন যারা পেজ থেকে দেখতেছেন, আমি একটু যাব গ্রুপে কি অবস্থা একটু দেখে আসি। গ্রুপে লাইভটা কিন্তু মানে কেটে গেছিল, সমস্যা হয়েছিল, গ্রুপেরটা একটু দেখে তারপরে আমরা টানা অঙ্ক করব। হ্যাঁ দেখবেন যে এই যে দুইটা জিনিস শিখছেন, এই দুইটা দিয়ে আমরা অঙ্ক করব, সব অঙ্ক এই দেয়। যারা প্রাইমারি বা নিবন্ধন পরীক্ষা দিবেন বা অন্যান্য যে কোনো চাকরির পরীক্ষা দিবেন তারা বুঝবেন যে এগুলার বাইরে আপনার কোনো কিছু করতে হবে না, যা করাবো আজকে। এখান থেকে আজকে মিনিমাম 1 থেকে 2 মার্ক পাবেন প্রাইমারি সহ যে কোনো চাকরিতে। তো গ্রুপে লাইভটা কেটে গেছিল, হ্যাঁ ওইটা আবার ঠিক করা হয়েছে, একটু দেখে তারপরে আমরা এখন দেখি। হ্যাঁ এখন ঠিক আছে, এখন গ্রুপেও ঠিক আছে, ওকে। দেখেন এটা কিন্তু আমরা সবাই পারি। এখন আসেন আমরা অঙ্কগুলো কিভাবে করব, যে দুইটা জিনিস শিখলাম এই দুইটা দিয়ে সব অঙ্ক করা যায় কিনা আমরা একটু দেখব। আমরা প্রথমে যদি এই যে এই অঙ্কগুলো একটু পরে করি, নিচের গুলো আগে কইরা আসি। এই যে প্রথমে কি অঙ্কটা কি চাইছে একটু দেখবেন, যে এই অঙ্কটা 3 নম্বর অঙ্কটা, 10% সরল মুনাফায় 2000 টাকার 1 বছরের সরল মুনাফা, মুনাফা মানে কত, সুদ বা সুদ, তাই না, সুদ চেয়েছে, এটা মনে রাখতে হবে, মুনাফা মানে সুদ, কত টাকা হবে 10% সরল মুনাফা, যেহেতু সুদ চাইছে, সুদ চাইলে আমরা কি বলছিলাম, যদি সুদ চাই বরাবর সবগুলার গুণফল, তো এই বরাবর এই তিনটা সংখ্যা আছে, তিনটা সংখ্যা গুণ করে দেন, এখানে আছে 10%, দেখেন
একটু সহজ থেকে আমরা একটু কঠিনের দিকে যাব। হ্যাঁ, বরাবর সবগুলা সংখ্যা আমরা গুণ করলাম, গুণ করার পর পার্সেন্টেজের মান কত দেখেন, পার্সেন্টেজ সমান 1/100। তো তার মানে এখানে 10% আছে, তাহলে 1/100 আমরা কি করব, পরীক্ষার হলে কি এইভাবে লিখবো না, 10% যখন দেখবো 10-এর নিচে সরাসরি 100 দিয়ে দিব। এখানে আছে কত, 2000 ইন্টু 1। দেখেন সুদ চেয়েছে, সুদ চাইলে, সুদ যখন চাবে তখন কিন্তু অঙ্কগুলো আমরা কিভাবে করব, বিস্তারিত অবশ্যই করাবো। আব্দুল্লাহ ইবনে আফসান বলছেন বিস্তারিত, বিস্তারিত করাবো, আগে এই জিনিসগুলো বুঝেন, তারপর আমি বিস্তারিত করাবো। ঠিক আছে, বিস্তারিত করাবো, কোনো সমস্যা নাই। এখন দেখেন যে এটা কি হবে, এই দুইটা শূন্য দুইটা শূন্য কাটা যায়। ওকে, দুইটা শূন্য দুইটা শূন্য যখন কাটা যায়, এখন দেখেন যে কত হয়, এটা এই 20 কে যদি 10 দ্বারা গুণ করেন তাহলে কত হয়, এই যে 200 টাকা। এই অঙ্কটার অ্যান্সার কিন্তু 200 টাকা। এখন আসেন এই অঙ্কটা যদি বিস্তারিত করতাম, বিস্তারিত করলে একই কিন্তু জিনিস ছিল, আমরা কি লিখতাম, আমরা জানি আই ইকুয়াল সুদ পি এন আর। এখন দেখেন আই ইকুয়াল পি এন আর, পিটা কি, পিটা হচ্ছে আসল। দেখেন বুঝাইতেছি যে যদি রিটার্ন করেন, পি হচ্ছে কি আসল 2000, এনটা কি সময়, এটা পি, এইটা এন, আর এইটা আর, তাই তো আমাদের চেয়েছে আইটা চেয়েছে। তো 2000 এন এর মান কত, 100। বিস্তারিত যেটা করবেন, আর এটা হচ্ছে 10%। এই যে 10%, পার্সেন্টেজ মানে কি 10/100, কারণ 10% থাকলে নিচে 100 দিতে হবে। এই দুইটা শূন্য দুইটা শূন্য কাটা, এই হইতেছে 200 টাকা। এইটাই হচ্ছে বিস্তারিত যারা করতে চান, আই ইকুয়াল পি এন আর, এইটা হচ্ছে বিস্তারিত। আর শর্টকাট আমি কি বলছিলাম, যে সুদ বা মুনাফা বের করতে যখন বলবে, সুদ বা সবাই পেজে দেখেন, যাদের সমস্যা হচ্ছে পেজে দেখেন, গ্রুপে একটু সমস্যা হচ্ছে, সমস্যা হচ্ছে কিসের জন্য, সবাই পেজে দেখেন, তাই হবে। গ্রুপে একটু সমস্যা আজকে মনে হইতেছে, একটু পেজে দেখেন। হ্যাঁ, সবাই পেজে ক্লাস দেখেন, তাই হবে। না আসলো, সবাই পেজে দেখেন। বোঝা না গেলে সবাই একটু পেজে দেখেন। হ্যাঁ, আজকের ক্লাসটা সবাই পেজে দেখেন, আজকের ক্লাসটা, আবার বলতে শুধু আজকের ক্লাসটা একটু পেজে দেখেন, এরপরে তো সব গ্রুপেই দেখবেন। আমি পেজ থেকে পরে আবার গ্রুপে আপলোড দিয়ে দেবো এটা। সবাই পেজে দেখেন আজকের ক্লাসটা। আচ্ছা ঠিক আছে, এরপর দেখেন এই যে আমরা করলাম অঙ্কটা। হ্যাঁ, দেখেন তো এইভাবে মুনাফা নির্ণয়ের যত অঙ্ক আছে, বার্ষিক শতকরা 5 টাকা হার, 5 টাকা হারে 500 টাকার 3 বছরের মুনাফা কত, মুনাফা বা সুদ চেয়েছে, তাহলে কি হবে, বরাবর তিনটা সংখ্যার গুণফল। এই যে 5 টাকা, শতকরা 5 টাকা, তার মানে শতকরা 5%। এই যেটা বুঝতে হবে, হার থাকলেই এটার সাথে 500 বরাবর তিনটার গুণফল ইন্টু 3। দেখেন 5% মানে কত, 5/100, পার্সেন্টেজ নিচে 100 দিতে হবে, ইন্টু 500 ইন্টু 3। এখন দেখেন এই দুইটা শূন্য কাটা, তার মানে কত হচ্ছে, 5×5 = 25, 3×25 কত, 75 টাকা। এই অঙ্কটার অ্যান্সার হচ্ছে 75 টাকা। এইটা আপনাকে প্রাইমারিতে এইভাবে করতে হবে। এখন যদি বলেন যে না আমি এইভাবে করব না, আমি সূত্র দিয়ে করব, আই ইকুয়াল পি এন আর। এখন দেখেন এখানে এটা হচ্ছে আর এর মান, এটা হচ্ছে কি পি এর মান, আর এটা হচ্ছে এন এর মান। এই সূত্র দিয়ে করেন, সমস্যা নাই। পি হচ্ছে 500 ইন্টু এরপর এন, এন মানে কয় বছর দেওয়া আছে, 3 বছর। আর মানে কত টাকা আছে, 5%। 5% থাকলে 5 এর নিচে একটা 100 আসবে। ওকে, এই দুইটা শূন্য কাটা, দেখেন তো 3×5 = 15, 5×15 কত, এই যে 75 টাকা। এটাই কিন্তু অ্যান্সার, এটাই কিন্তু অ্যান্সার। এখন আপনি কোনটা করবেন এটা আপনার ইচ্ছা। ঠিক আছে, দেখেন এটা সহজ লাগছে কিনা। আমরা কিন্তু এই একটা দুইটা অঙ্ক করবো না আজকে, দেখবেন যে কতগুলো অঙ্ক আমরা করি। দেখেন যে সহজ লাগতেছে কিনা। গ্রুপে যদি সমস্যা হয় আপনি
ইয়ে দেখতে পারেন, যদি গ্রুপে সমস্যা হয় তাহলে আবারও বলতেছি, পেজে গিয়ে দেখেন, পেজে কিন্তু এইটাই দেখানো হচ্ছে, এই ক্লাসটাই পেজে চলতেছে, ওইটা দেখেন। এরপরে আসেন দেখেন, এই রিলেটেড যত অঙ্ক আছে আমরা করবো এখন, যত অঙ্ক আছে আপনি নিজেই করবেন। এই যে আমরা যদি প্রথমের অঙ্কটা কেন রেখে আসছি একটু দেখাই, যে 1 নম্বর অঙ্কটা কেন আমরা বাদ দিয়ে আসলাম, এই 2 নম্বর অঙ্কটা এইখানে কি আসছিল, এইখানে কি আসছিল, বার্ষিক 6% হারে 9 মাসে 10,000 টাকার উপর সুদ কত। তাহলে আমরা কি বলছিলাম, সুদ বা মুনাফা যদি বের করতে বলে বরাবর তিনটার গুণফল, তাহলে দেখেন 6% ইনটু এখানে 9 মাস, মাস কি রাখা যাবে না, মাসকে আমাদের বছরে নিতে হবে, এটা বার্ষিক চিন্তা করতে হবে, বার্ষিক এক বছরে কত চিন্তা করতে হবে, যদি মাস যেখানে দেখবেন সরল মুনাফার অঙ্কের ক্ষেত্রে ওইখানে 12 দ্বারা ভাগ করে মাসটাকে বছরে নিতে হবে যেখানে দেখবেন। তাহলে এটা 9 মাস আসলে এই জন্য 9 নিচে 12 আসলো, ইনটু কত আরেকটা সংখ্যা আছে 10,000। খেয়াল করবেন যে কতগুলো অঙ্ক হয়, 6% মানে কত, 6/100, কারণ পার্সেন্টেজ পরিবর্তে নিচে 100 দিতে হবে, উপরে পার্সেন্টেজ থাকলে 12 ইনটু 10,000। দেখেন এখন কি, এই দুইটা শূন্য কাটা, এই 6 দ্বিগুণে 12, এইটা কাটেন 50 দ্বিগুণে 100, তো এইটা কত, 5 নং 45, এই যে 450 টাকা, এটার কিন্তু উত্তর কত টাকা, 450 টাকা। এখন বেসিক আসেন, যারা বেসিকে করবেন তারা আসেন, আমরা কি জানি, I ইকুয়াল PNR, ওকে, এইখানে দিবেন যে এখানে বেসিক যাদের দরকার দেখবেন কি, আর ইকুয়াল কি দেওয়া আছে, আর ইকুয়াল 6%, তার মানে কত, 6/100, এইভাবে লিখবেন। তারপরে কি, এটা কি এন সময় দেওয়া আছে কত, 9 মাস, তাহলে 9/12 মাস, এটা লিখবেন যারা বেসিক করতে চান। হ্যাঁ, আসল পি ইকুয়াল কত দেওয়া আছে, 10,000, যার যেটা ভালো লাগে ওইটাই করবেন, এত টাকা। তারপরে কোথায়, এখানে বসিয়ে দেন কত, পি এর মান এই যে 10,000, ইন্টু এন এর মান কত, 9/12, ইন্টু আর এর মান কত, 6/100। চেঞ্জটা কি বলেন, দুইটা শূন্য কাটা, 6 দ্বিগুণে 12, এই 50 দ্বিগুণে 100, এই যে 450। অ্যান্সারের কি কোনো ভিন্ন আছে, অ্যান্সারের কি কোনো ভিন্নতা আছে বলেন, এখানে যে অ্যান্সারটা আমরা করলাম আর ওইটার অ্যান্সার কোনো পার্থক্য আছে কিনা একটু বলবেন, ঠিক আছে কিনা, দেখেন ক্লিয়ার কিনা। আপনি যেটা করেন এখন শর্টকাট করবেন না বিস্তারিত করবেন, এটা আপনার ইচ্ছা, কিন্তু আমরা দুইটাই করিয়ে যাব, বেসিক প্লাস শর্টকাট, এই কোর্সটাই হচ্ছে বেসিক প্লাস শর্টকাট। এইখানে দেখেন একই অঙ্ক না, 5 টাকা হার সুদে 720 টাকার 2 বছর 4 মাসে সুদ কত হবে, এখন 2 বছর 4 মাসটাকে আমাদের আগে বছরে নিতে হবে। এখানে আছে কি, এটা বছরে নেওয়ার সিস্টেম দুইটা, অনেকেই জানেন না। এখানে আছে কি 2 বছর 4 মাস, বছর তো ঠিক আছে কিন্তু 4 মাসটাকে আমাদের বছরে নিতে হবে। দেখেন 2 বছর, আর এই যে যত মাস থাকবে মাসটাকে সরাসরি 12 দ্বারা ভাগ করলে এটা বছরে চলে গেল, 2 এর সাথে 2 বছর, বছরের সাথে সমস্ত যেটা আপনার মাস থাকবে ওটাকে 12 দ্বারা ভাগ করে দেন, এই যে 3 4 12, তাহলে কত, 2 সমস্ত 1 এর 3 সমান 3 দ্বিগুণে 6, আর একে কত, 7/3 মাস। অথবা এভাবে লিখতে পারেন 2 বছর কয় মাস, 4 মাস, এটাকে মানে বছরে নেওয়ার সিস্টেমটা বুঝাচ্ছি। 4 মাসটাকে আমাদের বছরে নিতে হবে, 2 বছরতে ঠিক আছে, প্লাস এই 4টাকে 12 দ্বারা ভাগ করে দেন, বছরে চলে গেল, এইভাবেও করতে পারেন। 12 হবে লসাগু, 12 দ্বিগুণে কত হয় দেখেন তো, 24 যোগ কত হয় 4, এখানে যদি কাটাকাটি করেন তাও কিন্তু আপনার এই যে 28 চলে আসবে, 4 7 28, এই যে 28 নিচে হচ্ছে কত 12, 4 দিয়ে কাটলে 4 7 28, 3 4 12, তার মানে 7/3। এই যে আমাদের বছরটাকে, এই যে 2 বছর 4 মাস, এইটাকে আমাদের বছরে নিব কিভাবে, এইটা আমরা জানি না, তো আমরা পরীক্ষার হলে কিভাবে করব, সহজ, যেটা বছর থাকবে এটা থাকবেই, যেটা মাস থাকবে এটাকে 12 দ্বারা ভাগ করে দেন, এইভাবে সমস্ত আকারে দেন, এটা সবচেয়ে সহজ হয়। 2 এটা কাটাকাটি করলে 3, উপর থাকে 1, তাহলে 2 সমস্ত কত, 3 এর 1। এখন কোনটা, এটাকে এটা দ্বারা গুণ করতে হয়, 3 দ্বিগুণে 6, আর কত 7/3 বছর, এটা কিন্তু বছরে নিলাম। দেখেন এটা ক্লিয়ার আছে কিনা সবাই, বছরে নেওয়াটা ক্লিয়ার আছে কিনা, বছরে নেওয়াটা ক্লিয়ার আছে কিনা এটা দেখেন সবার, যে আমরা যে বছরে নিলাম 2 বছর 4 মাসকে বছরে নিলে কত, 7/3 বছর হয়, এইটা ক্লিয়ার কিনা। হ্যাঁ, প্র্যাকটিসের অঙ্ক আমরা প্রত্যেকটাই করাবো। দেখেন এই যে এটা কিন্তু অনেকের প্রবলেম ছিল, আমি জানি এটা অনেকের প্রবলেম ছিল, এটা এখন এটা আমরা তো পেয়ে গেলাম যে 2 বছর 4 মাস, মানে তার মানে এখন বরাবর 2 বছর 4 মাস মানে কত পেলাম, 7/3 বছর। কিভাবে পেলাম এটা কিন্তু করে দিছি। হ্যাঁ, এখন দেখেন এটা কি চেয়েছে, সুদ চেয়েছে,
সুদ চাইলে কি বরাবর তিনটার গুণফল, এই যে বার্ষিক শতকরা 5%, হ্যাঁ, তাহলে 5% ইন্টু এই যে 720 ইন্টু কোনটা হবে 2 বছর 4 মাস মানে কত 7/3, এটা বছরে নিতে হবে। এখন আপনি দেখেন 5/100 ইন্টু 720 ইন্টু 7/3, কাটাকাটি করেন, এটা কিন্তু 720, ঠিক আছে। এখন কাটাকাটি করেন, এই যে 720 যদি হয় 0 0 কাটা, 5 দ্বিগুণে 10, এখানে কত 36 দ্বিগুণে 72, 3 12 36, 7 12 কত, এই যে 84 টাকা। অ্যান্সার হয় কিনা বলেন? অ্যান্সার যেভাবে আসলো 7/3 কিভাবে আসলো এটা বুঝিয়ে দেওয়া হয়েছে, হ্যাঁ, কয়েকবার বলা হয়েছে। দেখেন এইখানে তার 4 নম্বরটা আসেন, একই অঙ্ক চেয়েছে, বার্ষিক 10 টাকা হার সুদে এত টাকার দৈনিক সুদ কত। দৈনিক সুদ না, আমরা আগে 1 বছরেরটা বের করব। 1 বছরেরটা যদি বের করতে পারি তাহলে দৈনিকেরটা বের করতে পারবো না? অবশ্যই বের করতে পারবো। তাহলে বার্ষিক 10 টাকা হার সুদে এত টাকার 1 বছরের সুদ কত, বের করার সিস্টেম কি, বরাবর তিনটার গুণফল ইন্টু 1 বছর মানে 1 দ্বারা গুণ করে দেন, তাহলে কত 10/100 ইন্টু 20,000 ইন্টু 1, এম কাটাকাটি করেন, 2টা 0 2টা 0, তাহলে কত হইতেছে দেখেন 2000 টাকায় হয়ে যাচ্ছে না, 2000 টাকায় কিন্তু হয়ে যাচ্ছে। খেয়াল করেন যে 2000 টাকায় কিন্তু আমাদের এখানে কিন্তু হয়ে যাচ্ছে 2000 টাকা, কি হচ্ছে যে 2000 টাকা। এখন বলতেছে যে দেখেন যে দৈনিক মানে একদিনে সুদ কত, তাহলে এই 2000 টাকা সুদ পেলাম কয় দিনে, 1 বছরে। তো 1 বছরের সুদ যদি 2000 টাকা হয় তাহলে 365 মানে 1 বছর সমান মানে কত, তার মানে 365 দিনে সুদ পাইতেছি 2000 টাকা। খেয়াল করতে হবে অঙ্কে, হ্যাঁ, 365 দিনে সুদ পাইতেছি 2000 টাকা। আমাদের বলতেছে একদিনে সুদ কত, একদিনে সুদ কত হবে, আমাদের কি হবে যে একদিনের সুদ কত হবে। তাহলে আমরা কিভাবে বের করব যে 365 দিনের সুদ যদি 2000 টাকা হয়, একদিনের সুদরা কত, এই 2000 ভাগ 365 যা আসবে। এখন দেখেন এখানে কি আসে যে যদি আমরা 6 দ্বারা গুণ করি, দেখেন 350 যদি চিন্তা করি 6 দ্বারা গুণ করলে কিন্তু 2000 বেশি হয়ে যায়, তাহলে 3 6 18 18 আর হচ্ছে 6 দ্বারা 321 হয়ে যায়। কিন্তু আমরা যদি 5 দ্বারা গুণ করি তাহলে কিন্তু 5 দশমিক সামথিং আসবে। এখানে দেখেন অঙ্কের মধ্যে 5 দশমিক সামথিং কোথায় আছে, এটা জাস্ট ভাগ করে দিবেন 2000 কে 365 দ্বারা। ক্লিয়ার কিনা একটু জানাবেন যে ক্লিয়ার কিনা। এটা দেখেন এটা কি করলাম আমি, তাড়াতাড়ি কি করলাম বলেন, একই নিয়মের সাইড অঙ্ক করাইছি। এখন যদি বলেন তাড়াতাড়ি করলাম, কিছু করার আছে কি, তাড়াতাড়ি করলাম। এখানে বলছে যে দৈনিক সুদ কত, দৈনিক সুদ তো আমরা একবার বের করতে পারবো না, আমাদের আগে বের করতে হবে যে 1 বছরের সুদ কত। এই অঙ্কটা দেখেন, আগে বের করতে হবে যে 1 বছরের সুদ কত। তো আমরা বের করতে পারি না, যে কি সুদ চাইলে আমরা কি জানি বরাবর তিনটা সংখ্যা গুণ করে দিতে হবে। তাহলে এখানে কি 10 টাকা হার মানে 10% ইন্টু 20,000 টাকা ইন্টু 1 বছর। ওকে, এইখান থেকে আপনি ক্যালকুলেশন করে আসেন। এখানে তো আমি তেমন কিছুই তো বুঝাই নাই, আগের অঙ্ক সব, আগের নিয়ম এক। এখন কি 2টা 0 দিয়ে 2টা 0 কেটে দিয়েছি, এই যে 2000 টাকা পেলাম। 2000 টাকা কত দিনের সুদ, 1 বছরের সুদ। 1 বছরের সুদ পেলাম 2000 টাকা, তাই না? 1 বছরের সুদ যদি 2000 টাকা হয়, আমাদের বলছে একদিনের সুদ কত। 1 বছরের সুদ যদি 2000 টাকা হয়, হ্যাঁ, একদিনের সুদ কত। 1 বছর মানে কত, 1 বছর বা 365 দিনের সুদ। দেখেন 1 বছর বা 365 দিনের সুদ পেলাম কত টাকা, এই 2000 টাকা। তাহলে 1 বছর বা 365 দিন, হ্যাঁ, তাহলে এক দিনের সুদ কত হবে, এই 2000 ভাগ 365। এই ভাগটা নিজের মতো করে করেন, তাই তো হয়। ভাগটা নিজের মতো করে করে ফেলেন, ঠিক আছে। হ্যাঁ, এইটা হয়ে গেল। পরেরটা যদি যাই, আমরা প্রত্যেকটা অঙ্কে করবো, কোনো সমস্যা নেই, কিন্তু একই নিয়ম একই জিনিস। এই যেটা দেখেন, এটা কি বলছে, শতকরা বার্ষিক 15% সুদে 8000 টাকার 6 মাসের সুদ কত। তো চেয়েছে কি, সুদ চেয়েছে, আমাদের কি করতে হবে, বরাবর তিনটা গুণ, তাহলে 15% ইন্টু 8000 ইন্টু 6 মাস দেওয়া আছে না, তাহলে এটাকে 12 দ্বারা ভাগ করে বছরে নিতে হবে। হয়ে গেল অঙ্ক। 15% মানে কত, 15/100। খেয়াল করেন 8000
ইন্টু, এটা বড় কাইটা দিতে পারেন অথবা পরেও কাটতে পারি, কোনো সমস্যা নেই। এখন যদি আমরা কাটাকাটি করি, দুইটা শূন্য দুইটা শূন্য, এই 6 দ্বিগুণে 12, এই দেখেন তো 40 দ্বিগুণে 80, এটা কি হইতেছে 4 15 কত 60, এই যে 600 টাকা সুদ। মানে এই অঙ্কগুলা এক একটা অঙ্ক যদি এক এক নিয়মে করার চেয়ে একই নিয়মে করলে এটা কিন্তু বেসিক সহকারে। এখন বেসিক সহকারে কিভাবে করবেন দেখেন, আই ইকুয়াল পি এন আর, পি এর মান কত, এই যেটা পি এর মান, এটা এন এর মান, আর এর মান, আর এইটা হতেছে এন এর মান। এন এর মান 6 মাস দেওয়া আছে, এটাকে 12 দিয়ে ভাগ করতে হবে। এই যে যে কত হবে 12 দিয়ে ভাগ করলে যা হয় আর কি এইটা। তাহলে পি কত 8000, এন কত 6 মাস, কিন্তু 6 কে 12 দ্বারা ভাগ করে দিছি, আর কত 15%, 15 মানে কত 15/100। এখন আপনি কাটাকাটি করেন, দুইটা শূন্য কাটা, 6 দ্বিগুণে 12, এই হইতে 40, তাহলে কত 4 15 কত 60, এই যে 6 করেন, অ্যান্সার কিন্তু একটা আসবে। ক্লিয়ার কিনা একটু বলবেন যে ক্লিয়ার কিনা। ক্লিয়ার হলে বলবেন সবাই, হ্যাঁ। এটা দেখেন আমরা কিন্তু প্রত্যেকটাই করাবো, আমি বলছিলাম 2 নম্বরটা। এখন আসেন যে কে যেন বলছেন 2 নম্বরটা সমস্যা, শতকরা বার্ষিক 5 টাকা হার সরল সুদে 640 টাকার 2 বছর 6 মাসে সুদ কত। এখন আমাদের আসতে হবে 2 বছর 6 মাসটাকে বছরে নিতে হবে, 2 বছর 6 মাস, দেখেন 2 বছর 6 মাস, এটাকে বছরে নিতে হলে টেকনিকটা কি হচ্ছে, বছর যেটা থাকবে এটা ঠিকই থাকবে, এই যে মাস যেটা থাকবে ওইটাকে 12 দ্বারা ভাগ করতে হবে, এটাই কিন্তু 2 বছর 6 মাস। এখন দেখেন 6 দ্বিগুণে 12, উপরে থাকে 1, তাহলে 2 সমস্ত 1 এর 2, তার মানে 2 দ্বিগুণে 4 আর 1 কত, এই যে 5/2 বছর হয়ে গেল। কোনটা, এই যে 2 বছর 6 মাস মানে কত, এইটা মানে হচ্ছে 5/2 বছর, 5/2 বছর, এটাই কিন্তু পারি না। 2 বছর 6 মাস মানে কত 5/2 বছর। 5/2 বছর, ওকে। এখন আসেন আমাদের যেহেতু চেয়েছে কি সুদ চেয়েছে দেখাতে হবে, তাহলে বরাবর তিনটার গুণফল, এটা কত এত টাকা না, শতকরা 5 টাকা, তার মানে 5% ইন্টু 640 ইন্টু কত বছর 5/2, 5/100, 640 ইন্টু 5/2, শূন্য শূন্য কাটা, 5 দ্বিগুণে 10, 32 দ্বিগুণে 64, আবার এটা কত হয় 16, দেখেন তাহলে 5 ষোলো কত, এই 80। এখন কাটাকাটিটা তো নিজের থেকে একটু চেষ্টা করতে হবে, হ্যাঁ, নিজের থেকে একটু চেষ্টা করতে হবে। কোন জায়গায় বুঝার ছিল এটা 90% স্টুডেন্ট এই জিনিসটা পারতো না, 2 বছর 6 মাসকে কিভাবে বছরে নেব। এটা আবারও বলতেছি, এটা নেওয়ার সিস্টেম কিন্তু দুইটা, 2 বছর 6 মাস, দেখেন 2 বছর 6 মাস সমান কত বছর হবে, হ্যাঁ, আপনি 2 এখানে যোগ দিয়ে এই 6টাকে 12 দ্বারা ভাগ করে দেন, এইটা আসলেও দেখবেন যে 5/2 আসতেছে, তো 5/, এভাবে করতে পারেন, অথবা সরাসরি 2 বছরটা ঠিকই থাকবে, আর যে 6 মাস এটাকে 12 দ্বারা ভাগ করে দিন, তাহলে সমস্ত আকারে করবেন, এই যে 6 দ্বিগুণে 12 1, 2 দ্বিগুণে 4 আর 1, 5/2। একটা জিনিস দেখেন কয়েকবার বোঝানো যায়, ঠিক আছে, ক্লিয়ার কিনা একটু ক্লিয়ার হলে বলবেন। আমরা কিন্তু একই সূত্র দিয়ে করব সব। এটা আমরা করে ফেলেছি। 4 নম্বরটা আর কি করব, বার্ষিক শতকরা 5 টাকা হারে 500 টাকার 3 বছরের মুনাফা কত, এটা তো করে ফেলেছি। এখন আসেন যে টাইপ 2 তে চলে যাব। টাইপ, এই যে রুনা কালিম বলছে স্যার আপনাকে থ্যাঙ্কস, এই ম্যাথগুলো আগে কঠিন লাগতো, আরো সহজ লাগবে। হ্যাঁ হ্যাঁ, পরের নিয়ম আমরা ক্লিয়ার করব। রাহিমা আক্তার, স্যার একটু আস্তে করেন, আস্তেই তো করাচ্ছি ভাই, একই সূত্র দিয়ে একই অঙ্ক বারবার করাচ্ছি। আচ্ছা দেখেন পরের অঙ্কটা, পরের অঙ্কটা হচ্ছে শতকরা 5 টাকা হার সুদ 120 টাকার 3 বছরে সুদ আসলে কত, সুদ প্লাস আসল। দেখেন অঙ্কটা চাইছে কি এটা একটু বুঝতে হবে, সুদ প্লাস আসল কত, সুদ প্লাস আসল, যদি এরকম চাই সুদ আর আসল একসাথে চাইছে, তো দেখেন শতকরা বার্ষিক 5 টাকা হার সুদে এত টাকা 3 বছরে সুদ আসলে কত হবে, তাহলে আসলটা কত, এই 120 টাকা, যে এত টাকা সুদ প্লাস আসলে কত টাকা হবে, তার মানে আসল আপনার হচ্ছে 120 টাকা। তার মানে আমরা এই অঙ্কের ক্ষেত্রে একটা জিনিস খেয়াল করেন, আসলটা কিন্তু আমরা জানি, কি জানি, এই আসলটা 120, এখন সুদরা কত হবে এটাই তো আমাদের বের করতে হবে। কি এই অঙ্কে আসলটা
আমাদের দেওয়াই আছে অলরেডি, আসলে 120 টাকা, ওকে 120 লিখে ফেলাম। তো সুদ পাইলে তো আমাদের অঙ্কটা হয়ে যায়, সুদ পারলে আমাদের কিন্তু অঙ্কটা হয়ে যায়। এখন সুদ বের করার টেকনিকটা কি ছিল? সুদ বের করার টেকনিক বরাবর তিনটার গুণফল, বরাবর তিনটার গুণফল সুদ না? তো এইটা 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 গুণ করে দেন। সুদ বের করার সূত্রটা কি আমাদের? দেখেন, সুদ বের করার সূত্র হচ্ছে বরাবর তিনটার গুণফল, এই শতকরা 5 মানে 5% ইন্টু 120 ইন্টু 3। এই যে সুদ তো আমরা বের করতে পারি, তাই না? সুদ বা মুনাফা আমরা বের করতে পারি না, বরাবর তিনটা সংখ্যা গুণ করে দিলে হয়ে যায়। এই যে 5 নিচে হবে কত, পার্সেন্টেজ থাকার কারণে 100 ইন্টু 120 ইন্টু হচ্ছে কত, 3। ওকে, কাটাকাটি করেন, শূন্য শূন্য কাটি, 5 দ্বিগুণে 10, এই যে 6 দ্বিগুণে 12, তার মানে আমাদের কত হইতেছে, 3 6 18 টাকা। এটা কি পেলাম, সুদ পেলাম, এটা তো 18 টাকা। তার মানে আমাদের অঙ্কের অ্যান্সার কত, 138 টাকা। এইটাই কিন্তু অঙ্ক। দেখেন কি দেওয়া আছে আর কি বের করলাম। মনে হলো না কঠিন অঙ্কটা? প্রাইমারিতে আসছে 2016-তে। না, আপনাকে বুঝতে হবে, বুঝে বুঝে করতে হবে। আমি যে, আপনি মনে করেন যে তন্ময় ভাইয়া শর্টকাট করা, এগুলো কি ডিরেক্ট শর্টকাট, কোনো শর্টকাট হলো? এটা আপনি সূত্র বের করেন, সূত্র দিয়েই করেন, এটাই আসবে। আর ওইখানে এটা চেয়েছে। রহিম আক্তার বলছেন যে আপনি করতে গেলে সহজ, নিজে করতে গেলে মিলে না কেন? জান্নাতুল ফেরদৌস বলছেন এই অঙ্কগুলো বুঝতে পারতাম না, আজকে ক্লাস করেন, দেখবেন যে কি পরিমাণ ম্যাথ, এই অধ্যায়ের সব ম্যাথ আপনি পারবেন। আজকের ক্লাসটা একটু শেয়ার করে দিন সবাই, হ্যাঁ? এই যে অমিত শাহ করে ফেলছেন, উনি একবার ডিরেক্ট অঙ্কই করে ফেলছেন। এ বিনতে আজাদ বলছেন স্যার আমার কমেন্টের একটু রিপ্লাই দেন, কথা বলতে চাইলে আমাদের এই নম্বরে ফোন দিবেন, কোনো সমস্যা নেই। কথা বলতে চাইলে 01734519229 ফোন দিয়ে আমাকে চাবেন যে তন্ময় ভাইয়ের সাথে কথা বলবো, তাই আমাকে দিবে, হ্যাঁ? বলবেন যে তন্ময় ভাইয়ের সাথে কথা বলবো, তাই হবে। যারা কথা বলতে চান বা বিশেষ দরকার ছাড়া ফোন না দেওয়াই ভালো। যদি দরকার থাকে এই নম্বরে ফোন দিয়ে বলবেন যে তন্ময় ভাইয়ের সাথে কথা বলবো, তাহলে আপনাকে ফোনটা দিবে, হ্যাঁ? হয়তো অন্য কেউ ধরবে, বাট তন্ময় ভাইয়া বললে আমাকে দিবে। এরপরের অঙ্কটা দেখেন, এটা আছে, এটা দেখে কে কে পারেন, এই অঙ্কটা দেখবো কে কে পারেন। এই অঙ্কটা একই অঙ্ক, আজকে ক্লাস আরো সহজ লাগবে, দেখবেন কত কঠিন কঠিন অঙ্ক। হ্যাঁ, প্রশ্ন দেখে উত্তর করতে পারেন, আজকের ক্লাস শেষে বলতে পারবেন যে আজকের ক্লাস যখন শেষ হবে তখন বলতে পারবেন যে কত কঠিন কঠিন অঙ্ক আপনি প্রশ্ন দেখে উত্তর বলে পারতেছেন। ঠিক আছে, এখন দেখেন এই যে এটা একই জিনিস না? ওই যে আমি প্রথমে কিন্তু বলে আসলাম, চাইছে কি সুদাসল, সুদাসল, সুদাসল মানে হচ্ছে সুদ প্লাস আসল, সুদ প্লাস আসল, এরকম ভেঙে ভেঙে কিন্তু কেউ বুঝাবেন আপনাকে, সুদ প্লাস আসল। এখানে দেখেন এত টাকার 5 বছরের সুদ আসল কত হবে, তার মানে এটা কিন্তু আসল। তার মানে আমাদের এই অঙ্ক কি আসল দেওয়া আছে অলরেডি, একটা পার্ট কিন্তু আমরা পেয়ে গেছি, আসল হইতেছে 300। বের করতে হবে কি সুদ। এখন সুদ বের করার টেকনিক কি ছিল, সুদ বের করার টেকনিক কি ছিল, বরাবর তিনটা গুণ। এই যে সুদ বের করার টেকনিক কি, বরাবর এই যে 5% ইন্টু 300 ইন্টু 5, বরাবর তিনটার গুণফল। তো 5% মানে কত, 5/100, এখানে হচ্ছে 300 ইন্টু 5। আমরা কিন্তু সূত্র বের করে ফেলতে পারি, দুইটা শূন্য কেটে দেন, 3 5 15, 5 15 কত, 75। তো সুদ আমরা কিন্তু এই যে সুদ প্লাস আসল, সুদ আসল মানে সুদ প্লাস আসল, তো তার মানে 375 টাকা এই অঙ্কটার উত্তর। দেখেন এই অঙ্কটার উত্তর হচ্ছে 375 টাকা। যে ক্লিয়ার হয় কিনা, মানে প্রত্যেকটা অঙ্ক বইয়ের, মানে যে অঙ্কগুলো আপনার দরকার প্রত্যেকটা অঙ্কই আমরা পেইড বেসে ঠিক এইভাবে করাবো, কোনো অঙ্ক বাদ রেখে যাব না যেটা আপনি বুঝেন নাই। না বুঝতে পারা তো পরবর্তী ক্লাসে তো প্রশ্ন অবশ্যই করবে যে ভাইয়া অমুক ক্লাসের অমুক নম্বর অঙ্ক আমি বুঝি নাই, আবার বুঝিয়ে দেবো, কোনো সমস্যা নেই। দেখেন ক্লিয়ার কিনা, এজন্য বলতেছি যে যারা ম্যাথ একদম কিচ্ছু পারেন না,
দেখেন এই অধ্যায়টা মিনিমাম 100 অঙ্ক আজকে আমরা দুইটা নিয়ম দিয়ে করবো। একটা নিয়মই কিন্তু আমরা করতেছি এখন পর্যন্ত। 200 অঙ্ক যদি একটা নিয়ম বা দুইটা নিয়ম দিয়ে করেন তাহলে কেন মনে থাকবে না বলেন? মনে না থাকার তো কোনো নেই, যে সেম নিয়মের ম্যাথ গুলো আপনাকে সেম ভাবে করতে হবে। আর জব ম্যাথ বইয়ের মধ্যে এইভাবে করা আছে। আর যারা কোর্সে ভর্তি হয়েছেন তারা তো করবেন ইনশাল্লাহ। আর যারা এখনো ভর্তি হন নাই আপনি চাইলে ভর্তি হতে পারেন, লস হবে না। কারণ পরীক্ষার হলে সবার আগে আপনি ম্যাথ করে আসতে পারবেন, আপনার আগে কেউ ম্যাথ মিলাতে পারবে না, এতটুকু বলতে পারি। যদি আপনি লেগে থাকেন, এই যে আজকে থেকে ক্লাস শুরু হলো, আজকে থেকে 2 মাস বা 2.5 মাস ম্যাথের জন্য আপনি সময় দিবেন। ম্যাথে যদি এগিয়ে থাকেন এতটুকু বলতে পারি, যে কোনো চাকরির পরীক্ষা আপনি সবার থেকে এগিয়ে থাকবেন। ভালো লাগছে? দেখেন এরপর আমরা চলে যাব একই অঙ্ক। দেখেন একই অঙ্ক, দেখেন একই নিয়ম থেকে কত অঙ্ক আসে পরীক্ষায়। নিবন্ধনে আসছে কি বলছে, বার্ষিক শতকরা এত টাকা হার সুদে 800 টাকার 3 বছরে সুদ আসল কত। তার মানে আমাদের চেয়েছে সুদ আসল, সুদ আসল কত, মানে সুদ আসল একত্র কত, তার মানে সুদ প্লাস আসল, সুদ প্লাস আসল কত টাকা। এখন দেখেন আসলটা কত, এই যে এত টাকার, তাই না? এটা হচ্ছে আসল, তাহলে আসলটা আমরা জানি, বের করতে হবে কি সুদ। এখন সুদরা বের করেন দেখি কে কে পারেন, যে এখানে সুদরা কত বের হয় দেখি কে কে পারেন। এরপর আমি করব। এই যে অনেকে কিন্তু করে ফেলছেন। দেখেন আমরা সুদ বের করতে হলে কি করব, সুদ বের করতে হলে এগুলো কঠিন কিছু, এগুলো যদি মনে না রাখতে পারেন কি করবেন, একটা বাচ্চা পোলাই প্যানকে যদি বোঝায় সেও বুঝবে। সুদ বের করতে হলে বরাবর 3টা গুণ করে দেন। এখানে কত 5.50 ইন্টু 800 ইন্টু কত 3, এটাই তো সুদ বের করার সূত্র। তো এখন দেখেন যে আমাদের কি ছিল, শতকরা, এটার আগে কিন্তু একটা পার্সেন্টেজ দিতে হবে, এটার পরে। কারণ যার সাথে শতকরা, মানে এটা তো হার, এটার আগে এটার পরে পার্সেন্টেজ দিতে হয়। পার্সেন্টেজ মানে কি, এটার সাথে কি হবে, যে 5.5%। হ্যাঁ, পার্সেন্টেজ মানে কত, এটা নিচে একটা 100 চলে আসবে। দেখেন এটা নিচে একটা 100 চলে আসবে, ভালো কথা, ইন্টু 800 ইন্টু 3। এখন এই ক্যালকুলেশনটা কিভাবে করবেন, অনেকে কিন্তু এই ক্যালকুলেশনটাও বোঝে না। আগে আমি একটু কমাইয়ে দেই, এই দুইটা শূন্য এই দুইটা শূন্য কাটা। এখানে কত 5.50 ইন্টু 8 ইন্টু 3। এখন দেখেন নিচে একটা দাগ দিব, দশমিক তুলে দিলে একটা 1, এরপর কয়টা গড়, দুইটা গড় মানে দুইটা শূন্য, তার মানে দশমিক কিন্তু আমরা তুলে দিছি। এখন কিন্তু 550। এখন কিন্তু এই শূন্য শূন্য আমরা কাটতে পারি। এই 4 দ্বিগুণে 8, 5 দ্বিগুণে 10, 5 11 কত, 5 11 55, 4 11 কত 44 ইন্টু 3, এই যে 44 ইন্টু 3, তার মানে কত হচ্ছে 3 4 12 2, হাতে থাকে 1, 3 4 12 আর 1 কত 13, এই যে 132। কাটাকাটিটা আপনি নিজের মতো করে করবেন, কিন্তু অঙ্ক কিন্তু একই নিয়ম, নিয়ম নিয়ে টেনশন করতে হবে না। ঠিক আছে, ক্লিয়ার কিনা বলবেন? ঠিক আছে। আর ও স্যার এই অঙ্কগুলো একটু বিস্তারিত করে দেখান। আচ্ছা এটাই আমি একটু বিস্তারিত করাই। হ্যাঁ, একজন বলছেন যে বিস্তারিত কত, বিস্তারিত করাই। ওকে, দেখেন যে আমাদের বলছে সুদ আসল কত, তাই তো? বিস্তারিত করাইতে হলে আমাদের আগে সুদ বের করতে হবে, আইটা বের করতে হবে। আমরা কিভাবে করব, আই ইকুয়াল পি এন আর। এইখানে দেখেন পি কোনটা, এটা, এন কোনটা, এটা, আর কোনটা, এটা। ঠিক আছে, পি মানে কত 800, এন মানে কত 3, আর মানে কত, এই যে 5.50, পার্সেন্টেজ আছে নিচে একটা 100 হবে। এখন বিস্তারিত করাইতে হলে এইভাবে করাইতে হবে। হ্যাঁ, দুইটা শূন্য শূন্য কাটা, 8 ইন্টু 3 ইন্টু এই যে 5.50, এখানে কি হবে, দশমিক উঠে যাবে, একটা 1 দুইটা শূন্য, এই শূন্য শূন্য কাটেন, এই 4 দ্বিগুণে 8, 5 দ্বিগুণে 10, 5 11 55। হ্যাঁ, কত হইতাছে, এখানে কিন্তু 132। আমাদের কি করতে হবে, এই যে সুদ আসল চেয়েছে, যদি কেউ সুদ আসল কত, তো সুদ আসল কত হবে, এই যে সুদ কত 132 প্লাস আসল কত 800 সমান হচ্ছে কত 932, এত টাকা। এইটাই হচ্ছে রিটেনে যদি আসে এইভাবে করে দিলেই কিন্তু অ্যান্সারটা পেয়ে যাবে, রিটেনে যদি আসে বিস্তারিত। ঠিক আছে, পরের অঙ্ক, 4% হার সুদে 1000 টাকার
8 বছরের সুদ আসল কত, একই চেয়েছে না? দেখেন একই নিয়মের যে অঙ্কগুলা একই সাথে কিন্তু আপনার করতে হবে, তাহলে কিন্তু মনে থাকবে। এইটা আগেরটা করলেন এক নিয়মে, আবার এইটা করলেন এক নিয়মে, পরেরটা করলেন আরেক নিয়মে, তাহলে তো হবে না। তাহলে তো হবে না, বলেন হবে না? সহজ লাগে কিনা একটু জানাবেন, যে ক্লিয়ার মানে বুঝতেছেন কিনা কথাগুলা। যে 4% হার সুদে 1000 টাকার 8 বছরের সুদ আসল কত আমাদের চেয়েছে, কি একটু খেয়াল করবেন, সুদ প্লাস আসল চেয়েছে কত, এইটা চেয়েছে। একটু খেয়াল করে দেখেন আমাদের কি এত টাকা সুদ আসলে কত টাকা হবে এটা, তাহলে 1000 টাকা হচ্ছে আমাদের আসল। তাহলে সুদরা কত বের করেন। সুদ বের করার টেকনিক কি, বরাবর তিনটার গুণফল, এই যে 4% ইন্টু 1000 ইন্টু 8। 4% মানে কত, পার্সেন্টেজ থাকলেই নিচে একটা 100, ঠিক আছে, পার্সেন্টেজ থাকলেই নিচে একটা 100 ইন্টু 8, ঠিক আছে, দুইটা শূন্য কাটা, ঠিক আছে। এখন কত হয়, দেখেন 8 10 80, 4 8 কত 32, 320, তার মানে সুদ পেলাম 320। এই একই অঙ্ক দেখেন, মানে একভাবে যদি করেন আপনার কি হবে, পরীক্ষার হলে কি ভুল হবে? বা আপনি আসলে পারা এই যে কটা ম্যাথ আছে জব ম্যাথ বইয়ের মধ্যে প্র্যাকটিস হিসাবে করলে পারা, ক্লাসগুলো যদি করেন ইনশাআল্লাহ এতটুকু বলতে পারি, যে কোনো অধ্যায় থেকে প্রত্যেকটা অধ্যায় আমরা এইভাবে করাবো, ঠিক আছে। এই অঙ্কগুলাই কিন্তু কঠিন লাগতো পোলাপানের। এখন দেখেন আমরা কিন্তু আবার বলতেছি পেইড বেসে প্রতিটা অঙ্ক এইভাবে করাবো, হ্যাঁ। সুদের হার এত টাকা হলে 1000 টাকা জমা দিয়ে 6 বছর পরে সুদ আসলে কত টাকা পাবে, দেখেন এটাও যদি আমরা করি, কি চাইছে সুদ আসলে, তার মানে সুদ প্লাস আসল কত, সুদ প্লাস আসল কত টাকা, সুদ প্লাস আসল। তো আসল আমাদের দেওয়া আছে 1000 টাকা, আমরা দিয়ে দিলাম আসল 1000 টাকা। বের করতে হবে কি সুদ, ওকে, সুদ বের করার টেকনিকে বরাবর তিনটার গুণফল, তাহলে এখানে কত আছে 6.50% ইন্টু 1000 ইন্টু কত 6, খেয়াল করেন তো, এটা নিচে একটা আছে 6.50, পার্সেন্টেজের কারণে নিচে একটা 100 আসবে, ইন্টু 1000 ইন্টু 6, এই দুইটা শূন্য কেটে দেন। পরের লাইনটা কি হচ্ছে 6.50। এখন দেখেন এই দশমিকটা আমরা তুলে দিব, দশমিকের কারণে একটা 1, পরে কয়টা ঘর আছে, একটা দুইটা, এই জন্য দুইটা শূন্য, দশমিকের পরে যতগুলো ঘর থাকবে ততটা শূন্য আসবে, দশমিকের কারণে 1 ইন্টু 10 ইন্টু কত 6। দেখেন এই শূন্য শূন্য, এই শূন্য শূন্য কাটা, এখানে কত 5 6 30 শূন্য হাতে থাকে, কত 5 6 30 শূন্যর পরে কত হয় 3, 6 6 36 আর 3 390 টাকা। এইটা কিন্তু সুদ, দেখেন অঙ্ক যেরকম হোক অঙ্ক হবে একই নিয়মে, যে এরকম কতগুলো অঙ্ক করলাম বলেন, ঠিক আছে, ক্লিয়ার। এখন আসেন বাকি যে নিয়মটা, এটা দেখে তো আপনারা মানে নিজেরাই, এই যে এখন যে নিয়ম করাবো সার্বজনীন নিয়ম টাইপ 3, টাইপ 2 কেলো, টাইপ 3। দেখেন টাইপ 1 টাইপ 2 তে কারো সমস্যা আছে কিনা একটু জানাবেন, টাইপ 1 আর টাইপ 2 তে কারো কোনো সমস্যা আছে কিনা। বলেন সমস্যা আছে কিনা। সব মিলবে, কোনো সমস্যা নাই। আচ্ছা সমস্যা নাই। এখন আসেন এখানে যে অঙ্কটা আছে কি বলছে, শতকরা বার্ষিক 60 টাকা হার সুদে কত টাকার 5 বছরের সুদ কত টাকা। একটা জিনিস খেয়াল করেন তো, অনেকে বলেন যে আসল কোনটা এটা বের করতে পারি না, এটা কি এত হার সুদে, তার মানে এটা আর, খেয়াল করেন এইটা এন, এটা সুদ আই, তার মানে বাকি কি চেয়েছে কত টাকার, মানে পিটা চেয়েছে তাই না, পি চেয়েছে। অঙ্কটাকে সাজালে এরকম হয় 23তম বিসিএস এর শতকরা বার্ষিক 8 টাকা হার সুদে কত টাকার 5 বছরের সুদ এত টাকা হবে। আমরা কি সূত্র জানতাম, যদি ডিটেলস করি আই ইকুয়াল পি এন আর, এখান থেকে আমাদের কাকে বের করতে হবে, এই পি সমান কত এটা চেয়েছে, পি সমান কত হবে দেখেন, এটা যদি নিয়ে আসি উপরে আই নিচে হচ্ছে এন আর। এখন যদি আপনি মান বসিয়ে দেন, দেখেন আই এর মান কত, ওই যে 4, এন এর মান কত 5 বছর, আর এর মান কত
4%, দেখেন 4% মানে কত, আর এর সাথে নিচে একটা 100 আসবেই। হ্যাঁ, এখন দেখেন পরের লাইনটা কি হয়, 4 × 100, নিচে হইতেছে 5 × 4, এটা কাটা, এটা কাটলে 20, তার মানে 20 টাকা। এটা হচ্ছে নর্মাল নিয়মে যদি করি আমরা, এটা তো আমরা করবো না। এইটা আমরা যদি নরমালি করি, নরমাল যে নিয়মটা, এটা ছিল বেসিকের। এখন আসেন না, আমরা কি বলছিলাম, সময় চাইলে আসল, সময় আসল অথবা মূলধন অথবা কি সুদের হার যদি চায়, সূত্র একই নিয়ম, সব একই নিয়মে হবে, সব এক। মানে এখন মিনিমাম 50টা ম্যাথ আছে টোটাল, এই নিয়মগুলো থেকে আসে। চাকরির পরীক্ষায় 50টা ম্যাথ আপনি এক নিয়মে করবেন। কিভাবে করবেন এগুলো বের করার টেকনিক হইতেছে, উপরে হবে সুদ ইনটু 100, এগুলো সকল ক্ষেত্রে সুদ ইনটু 100, নিচে হইতেছে বাকি দুইটি সংখ্যা আর গুণফল, বাকি দুটোর গুণফল, যেটা আমি প্রথমেই লিখতে বলছিলাম। এই অঙ্কটা এই যেটা জানা থাকলে হয়ে যাবে, সুদ ইনটু 100 বাকি দুটোর গুণফল। বাকি দুটো কি কি থাকে, একটা আসল, সময় যখন আমাদের কি চাইবে, সুদের হার চাইবে, আর যখন আমাদের দেখেন কি চেঞ্জ হয়, সময় চাবে যখন আসল ইনটু, মানে যেটা চাবে ওইটা বাদে বাকি দুইটা সংখ্যার গুণফল এখানে। এখন আসেন এই অঙ্কটা আমরা কিভাবে করব, দেখেন বুঝেন কিনা, যে শতকরা বার্ষিক 4 টাকা হার সুদে কত টাকা, 5 বছরের সুদে এত টাকা হবে। খেয়াল করেন যে কত টাকা, তাই বলছে না, কি চেয়েছে, পিটা চেয়েছে, আসল চেয়েছে। যদি আসল চায় সূত্রটা কি, উপরে হবে কি সুদ ইনটু 100, এই সূত্র কিন্তু একটাই, সুদ এইটা ইনটু 100, নিচে হবে কি বাকি দুইটা সংখ্যার গুণফল, বাকি সুদ ইনটু 100, সুদ বাদে বাকি দুইটা সংখ্যা কি, একটা 5 আর একটা সংখ্যা কি 4, গুণ করে দেন, দুইটা কাটা, 5 20 100, এই যে 20 টাকা। দেখেন ক্লিয়ার কিনা, এটা 13 নম্বর, হ্যাঁ 20 টাকা, ক্লিয়ার কিনা, 13 নম্বরটা ক্লিয়ার কিনা। হ্যাঁ, পেইড বেসের এই বেসের ক্লাস ইনশাল্লাহ, পেইড বেসের ক্লাস হবে ম্যাথ ক্লাস, বেসিক ম্যাথ যে কোর্সটা 599 টাকার, এটা ক্লাস 6টা থেকে হবে ইনশাল্লাহ। আমরা শেষ করে দেওয়ার চেষ্টা করব। মানে আপনি কিভাবে ম্যাথ শিখছেন এতদিন এটা আপনি জানেন, বাট এখন ম্যাথটা শিখবেন একদম ইউনিক, মানে অন্য নিয়মে সব, মানে একদম প্রশ্ন থেকে উত্তর। ঠিক আছে, পরেরটা আসি, পরেরটা কি চেয়েছে দেখেন, এটা নিবন্ধন আসছে, তার মানে নিবন্ধনের জন্য এই টাইপটা ইম্পর্টেন্ট। 6% বার্ষিক মুনাফা কত টাকার, এই যে কত টাকার মানে এইটা আসল, এটা বুঝতে হবে, বার্ষিক মুনাফা এত টাকা হবে। তো আমাদের দেখেন 6% বার্ষিক মুনাফায় কত টাকার, বার্ষিক যখন বার্ষিক উল্লেখ থাকবে তখন বুঝতে হবে 1 বছর, সময় কয় বছর, বার্ষিক উল্লেখ থাকলে সময় 1 বছর, তাহলে 6% বার্ষিক মুনাফায় কত টাকার, 1 বছরের মুনাফা 120 টাকা হবে। এটা চাইছে কত টাকার বার্ষিক, মানে যেহেতু কোনো বছর উল্লেখ নাই, বার্ষিক দেওয়া আছে, তার মানে বুঝে নিতে হবে যে কত, বুঝে নিতে হবে যে 1 বছর আছে। তো আমাদের চেয়েছে কি কত টাকার আসল, আসল চাইলে পারে সূত্রটা কি, খেয়াল করবেন, আসল চাইলে সুদ ইনটু 100, সুদ কত, সুদ বা মুনাফা, এটাই তো সুদ ইনটু 100, তাহলে সুদ হইতেছে 120 ইনটু 100, নিচে হবে কি বাকি দুইটা সংখ্যা, বাকি দুইটার সংখ্যার একটা হইতেছে 6 আর আরেকটা হইতেছে 1 বছর, বার্ষিক যেহেতু বলছে 1 বছর। এখন কাটাকাটি করে দেন, যদি কাটতে পারেন, দেখেন তো কত হয়, 6 দ্বিগুণে 12 আর একটা শূন্য, তার মানে এই যে 2000 টাকা। অঙ্কটার অ্যান্সার কিন্তু 2000 টাকা। এমনি মনে হয় না যে অনেক কঠিন, তাহলে কিন্তু এক লাইনে কিন্তু অ্যান্সার বের হয়ে আসে। পরীক্ষার হলে মুখে মুখে করতে পারবেন, ঠিক আছে, পরীক্ষার হলে মুখে মুখে ভর্তি হতে মানে বলতে পারবেন এটা যে অ্যান্সারটা এটা। পরেরটা আপনারা করেন যে 5% হারে 20 বছরের সুদ এত টাকা হলে আসল কত, সরাসরি আসলই চেয়েছে, তাহলে কি করবেন দেখি। আর একটা কথা বলে রাখি যে আমাদের পেইড বেসে কিন্তু হিউজ পরিমাণ স্টুডেন্ট ভর্তি হয়েছে। আজকের ক্লাসটা মানে আপনাকে এই যে এইভাবে করানোর উদ্দেশ্যই কোনটা বলেন, কারণ আমরা এইভাবে করাইতেছি, তার মেইন কারণ হচ্ছে যে আমরা যে আগে কিন্তু মানে আমরা সবাইকে অ্যাড করতে পারি নাই, সবাইকে আমরা
অ্যাড করতে পারিনি, দ্যাটস ওয়াই কিন্তু এটা ফ্রিতে চলে, মানে আপনারা পেয়ে যাচ্ছেন, মানে বোনাস হিসেবে আজকে ক্লাসটা পেয়ে যাচ্ছেন। এটা কিন্তু পেইড বেসের ক্লাস আপনারা যে করতেছেন, যে আমাদের 599 টাকায় যে পেইড ব্যাচটা চলতেছে, অলরেডি 1000 প্লাস ভর্তি ওইটার মধ্যে। আর যারা নতুন করে ভর্তি হতে চান হতে পারবেন, আগামীকাল থেকে কিন্তু ওই পেইড এই ক্লাসগুলো ওই গ্রুপেই হবে, সরাসরি প্রাইভেটলি যারা যারা টাকা পেমেন্ট করছেন তারাই কিন্তু দেখতে পারবেন এই 599 টাকার যে কোর্সটা। এটা করলে কি কি হবে, প্রাইমারি নিবন্ধন 11 থেকে 20তম গ্রেডের যে কোনো চাকরির পরীক্ষা ইনশাল্লাহ যদি লেগে থাকেন, আবার বলতেছি আমি যেভাবে করাই এভাবে যদি ম্যাথ করেন, আপনি 20 ম্যাথ যদি 20টা আসে 20টাই পারবেন, যদি 25টা আসে যে চাকরির পরীক্ষায় 25টাই পারবেন, কমন পড়তে হবে না। এই যে যে নিয়মগুলো করে দিয়েছে কমন করার না, এই নিয়ম থেকে যে অঙ্ক দেখ আপনি করতে পারবেন। এজন্য বলবো যে চাইলেই আপনি এই নম্বরে ভর্তি হতে পারেন। হ্যাঁ, ভর্তির নম্বর কোনটা, 01746817157, এই নম্বরে কল দিয়ে 599 টাকা পাঠালেই হবে। ঠিক আছে, পরেরটা আসি। দেখেন এই অঙ্কটা কি বলছে, যে আসল কত, আসল বের করার টেকনিকটা আমরা কি শিখালাম এতক্ষণ। দেখেন আমরা কিন্তু বেসিকটা কিন্তু প্রথমে দিয়েছি। হ্যাঁ, আসল হচ্ছে কি, আসলটা কি বের করার, সুদ, সুদ খুঁজেন। এই যে সুদ ইন্টু 100, সুদ কত 250 ইন্টু 100, নিচে হবে কি বাকি দুইটা সংখ্যার গুণফল, বাকি দুইটা একটা 20 আর একটা 5, কাটাকাটি করবেন, করেন, 0 5 5 25, এই যে 50, তাহলে কত হয় 5 5 25, 250 কিন্তু অ্যান্সার অঙ্কটা। মানে পরীক্ষার হলে আপনি প্র্যাকটিস করতে করতে এমন একটা অবস্থা হবে। হ্যাঁ, বিকাশ নম্বর এটা, ক্লাস ইনশাল্লাহ মানে সপ্তাহে 4 থেকে 5টা ক্লাস হবে। আপনি ম্যাথে ভালো মানে আপনার চাকরি নিশ্চিত, এটা আমি বলে দিতে পারি, যে ম্যাথে ম্যাথে ভালো করতে পারলে আপনার চাকরি হবে সর্বোচ্চ। এরপর আছে সুদের হার, কি বলছিলাম, কি 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 কোন জিনিস দুইটা নির্ণয়ের সূত্র সেম। দেখেন সুদের হার, এই যে সময়, কি বলছিলাম, দেখেন একটা টেকনিক কিন্তু, যে মুখস্থর কোনো কিছু নাই এখন আর, আসল, সময়, সুদের হার যদি চায়, সূত্রটা কি ছিল, উপরে হবে সুদ ইন্টু 100, সুদ ইন্টু 100, নিচে হবে বাকি দুইটা সংখ্যা, যে জিনিসটা চাবে ওইটা বাদে। যেমন মনে করুন আমাদের বলছে সুদের হার কত, তো সুদের হার বাদ যাবে, সুদের হার বাদে বাকি দুইটা কি, আসল, সময়, এই যে আসল ইন্টু সময়। দেখেন কার সাথে মিলছে এখানে, সুদ ইন্টু 100, সুদ ইন্টু 100, সুদ ইন্টু 100 দুইটার মধ্যে আছে, কিন্তু আমাদের হার চেয়েছে, তাহলে হার তো আর নিচে আসতে পারে না, এটা কিন্তু অ্যান্সার, হারটা কিন্তু নিচে আসবে না। এটা বেসিক দেখে বুঝে নিতে হবে। হ্যাঁ, এগুলা। এখন আসেন টাইপ, কিন্তু আমরা মাঝখানে টাইপ কিন্তু তিনটা বাদ, মানে দুইটা টাইপ বাদ দিছি, তিনটা টাইপ, ওই তিনটা টাইপ নেক্সট ক্লাসে করব, কারণ আমরা সেম নিয়মগুলা একভাবে করতেছি আগে। ঠিক আছে, এখন দেখেন এই অঙ্কটা কি চেয়েছে, এই অঙ্কটা শতকরা বার্ষিক কত হার সুদে, মানে হার চেয়েছে, হার চাইলে কি সূত্র তো একই, হার চাইলে কি উপর হবে কি সুদ ইন্টু 100, সুদ কত এটা, সুদ ইন্টু 100, দেখেন এক নিয়মে সব, সুদ ইন্টু 100, নিচে হবে কি বাকি যে দুইটা সংখ্যা থাকে এদের গুণফল। দেখেন এই যে 700 ইন্টু 5, হয় কিনা খালি খেয়াল করবেন, 0 0 0 0 কাটেন, 5 দিয়ে কাটলে 5 একের সঙ্গে 105, 7 দিয়ে কাটলে 3, এই যে 3 3, অ্যান্সার মিলে কিনা দেখেন। মানে যা করবেন, আমি বলছি না দুইটা সূত্র, সুদ চাইলে সবগুলা গুণফল, আর বাকি যাই চাবে, বাকি আসল চাক, সময় চাক, সুদের হার চাক, মূলধন চাক, সূত্র কি সুদ ইন্টু 100, নিচে বাকি দুইটার গুণফল, সুদ ইন্টু 100, নিচে বাকি দুইটার গুণফল। ক্লিয়ার, বলেন ক্লিয়ার কিনা। এইটা নরমালি করতে গেলে কি হবে দেখেন, নরমালি যদি করি আমরা জানি আই ইকুয়াল পি এন আর, কত কিছু করা লাগে দেখেন, তারপর লিখতে হবে পি এন আর ইকুয়াল আই, এরপর লিখতে হবে কি আরটা বের করতে হবে আই বাই পি এন, এরপরে মান বসাবেন আই কত, এই যে 105, এরপরে মান বসাতে হবে পি কত 700, দেখেন, এরপরে এন কত 5, তাই না। হ্যাঁ, আর যেহেতু আরটা বের করতে বলছে এখানে একটা 100 দিয়ে গুণ করে দিতে হবে। তো দেখেন এই যে এটা ক্যালকুলেশন করার পর, মানে এত কিছু লেখার দরকার আছে আপনার পরীক্ষার হলে, টাইম আছে। পরে
এটা দেখেন এই অঙ্কটা যে 50 পয়সার 50 দিনের সুদ 50 পয়সা হলে দৈনিক সুদের হার কত? হার চেয়েছে না? দেখেন হার চেয়েছে, হার চাইলে কি হবে, উপরে কি হবে, সুদ ইন্টু 100। সুদ কত? এই যে দেখেন সুদ হইতেছে এটা না, 50 ইন্টু 100। বাকি দুইটা সংখ্যার গুণফল, বাকি দুইটা কোনটা? একটা 50 আর একটা 50। এটা অনেকে মুখস্থ করছেন অঙ্কটা। এই 50 50 কাটা, এই 2, তার মানে 2 পয়সা। অ্যান্সার কিন্তু 2 পয়সা। দেখেন হইতাছে কিনা? এভাবে হবে। হ্যাঁ, পরেরটা পরেরটা কি বলছে দেখেন, 100 টাকা 5 বছরে সুদ আসলে এত টাকা হলে সুদের হার কত? তো সুদের হার চেয়েছে, কি হবে অ্যান্সার? দেখি কে কে পারেন। সুদের হার চেয়েছে, দেখি কে কে পারেন। এটা কাটাকাটিতে পারদর্শী হতে হলে আপনাকে নিজে নিজে প্র্যাকটিস করতে হবে। যে ম্যাথ গুলো আছে জব ম্যাথ বইয়ের থেকে আমরা করাচ্ছি, এই বইয়ের যে ম্যাথ গুলো আছে এক একটা নিয়ম থেকে, যে আমরা 3 নম্বর নিয়মে আছি, এক একটা নিয়ম থেকে 14-15টা করে ম্যাথ আছে। দেখেন এটা আমি করলাম না, হ্যাঁ, যেহেতু সহজ জিনিস। এরপর এটা দেখেন, এরপরটা আমাদের আমি করে দেব, সমস্যা নেই। কি চেয়েছে একটু খেয়াল করবেন। কত হার? হার চাইছে না? হার চাইলে আমাদের কি কি লাগে? সুদ ইন্টু 100, নিচে হইতেছে বাকি দুইটার গুণফল। বাকি দুইটা তো আছে, এই যে আসল আর 3। কিন্তু এই অঙ্কতে আমাদের সুদ নাই, বুঝছেন কি না? এইটা হচ্ছে সুদ প্লাস আসল, এইটা। আর আসল হইতেছে কোনটা? 2000। তো সুদ প্লাস আসল থেকে যদি আসল বাদ দিয়ে দেন, তাহলে যা থাকতেছে এটাই কিন্তু সুদ। এগুলাও কিন্তু অনেকে বোঝেন না, যে সুদ প্লাস আসল থেকে আমাদের তো আসল দেওয়াই আছে, আসলটা বাদ দিয়ে দিলাম, যা থাকতেছে এটাই সুদ। তার মানে এটা কত হইতেছে? সুদ ইন্টু 100। নিচে হইতেছে কত? এই যে 2000 ইন্টু 3। খেয়াল করেন, এই শূন্য এই শূন্য এই শূন্য এই শূন্য এই শূন্য এই শূন্য, 15 5। তার মানে এটার অ্যান্সার কত আসেনি? 5% আছে। 5% কিন্তু অ্যান্সার। নিজের মতো করে অ্যান্সার বের করবেন। জাস্ট এখানে বোঝার কি ছিল? বোঝার ছিল এইটাই, এটা সুদ প্লাস আসল, এটা আসল। তো আমাদের লাগবে কি? অঙ্কে সুদ লাগবে। তো সুদ বের করতে হলে সুদ প্লাস আসল থেকে সুদরা আমাদের বিয়োগ করে দিতে হবে। ক্লিয়ার? পেইড বেসে এ টু জেড সব করানো হবে। পেইড বেসে এ টু জেড সব করানো হবে, কারণ আরো অনেক অধ্যায় আছে যেগুলো আমরা মানে ফ্রিতে করাই নাই বা কোনো জায়গায় করাই নাই, সেই ম্যাথ গুলা করা হবে এ টু জেড। এখানে তো আজকে ক্লাসটা পেইড বেসে ক্লাসটা এখানে ফ্রিতে করানো হচ্ছে, কারণ সবাইকে আমরা অ্যাড করি নাই। এরপরে দেখেন, শতকরা বার্ষিক কত হার সুদে 600 টাকা 5 বছরের সুদ এত টাকা হবে। এই যে কত হার বলছে না, এটা কারা করবেন? এটা নিজেরা করবেন। শতকরা বার্ষিক কত হার সুদে 600 টাকার 5 বছরের সুদ কত টাকা হবে, এটা করে নেবেন। সুদ ইন্টু 100, উপরে কি হবে? সুদ ইন্টু 100। সুদ কত? 210 ইন্টু 100 কত? 100। নিচে হইতাছে বাকি দুইটার গুণফল, এই 600 ইন্টু 5। অ্যান্সার যা আসে করবেন, হ্যাঁ, কারণ এগুলা করে তো সময় নষ্ট করা যাবে না। আর এই যে এটা 600 টাকার 6 বছরের সুদ এত টাকা হলে সরল সুদের হার কত? সরল সুদের হার, তার মানে সুদের হার চাইছে, সরল সুদের হার আর সুদের হার তো একই। তার মানে আমাদের কি বলছে? 600 টাকার 6 বছরের সূত্রটা কি? সুদ ইন্টু 100, নিচে হবে কত? 600 ইন্টু 6। এগুলো তো সহজ ম্যাথ করাইতেছি আজকে, কিন্তু সহজ ম্যাথ গুলো করানো হচ্ছে। এরপরে কিন্তু যত কঠিন বা যত ম্যাথ আছে, মানে যেভাবে আসুক, মেইন এই কোর্সটার উদ্দেশ্য হচ্ছে যে ম্যাথ যেভাবে আসুক আপনি যেন পরীক্ষার হলে পারেন, আপনি যেন পরীক্ষার হলে পারেন, এইটাই, আর কিন্তু কিছু না। এই যে কাটাকাটি করেন, দুইটা শূন্য শূন্য কাটা, এই যে 3 6 18 শূন্য, এই যে 5 6 30, না 5 অ্যান্সার হবে নাকি? হ্যাঁ 5 5 6 30, এই যে 5% কিন্তু অ্যান্সার।
বের হয়ে যায়। এই ধরনের অঙ্কগুলো দেখেন একইভাবে সাজানোর উদ্দেশ্য কি, এই যে আছে একই নিয়মের অঙ্ক, আর কত করব বলেন, এই যে একই নিয়মের অঙ্ক, এগুলো কিন্তু আর করতেছি না আমি। হ্যাঁ, 26 নম্বরটা যদি করি, 26 নম্বরে শতকরা বার্ষিক কত হার সুদে কোন আসল 10 বছরের সুদমূল্যে 3 গুণ হবে? কোন আসল 10 বছরের সুদমূল্যে 3 গুণ হবে? এটা দেখেন, এটা কি চেয়েছে, কত হার চেয়েছে, কত হার। তো হার বের করতে হবে, হার বের করতে হলে কি কি লাগে, সুদ ইনটু 100, সুদ ইনটু 100, নিচে হবে কি বাকি দুইটা সংখ্যার গুণফল। এই যে শতকরা বার্ষিক কত হার সুদে কোন আসল, আসল কত, আসলটা আমরা জানি না, আসলটা আমরা ধরে নিলাম 100, সুদে মূলে কত গুণ হয়ে যেতেছে, সুদ মূলে এই আসলটা হইতেছে 300 হয়ে যাচ্ছে, 3 গুণ মানে আসল যদি 100 হয়, সুদ আর মূল মানে দুইটা মিলে, সুদ প্লাস মূল মিলে 300 হইতেছে, তাহলে আসলে এটা, সুদ মূল এটা। এখান থেকে যদি আমি দেখেন সুদ প্লাস আসল, এটা কিন্তু সুদ প্লাস আসলে 300 হয়ে যাচ্ছে। এইখান থেকে আমি যদি শুধু এই যে আসল যেটা আমরা ধরলাম, যে কোন আসল, আসল ধরছি এটা না, এই আসলটা বাদ দিয়ে দিই, তাহলে কত 100 থাকতেছে কত 200, এটা কিন্তু সুদ। তো কি হইতেছে, সুদ ইনটু 100, নিচে হবে কোন দুইটা, আসল প্লাস সময়, আসল কত আমরা ধরছি 100, আর বাকি দুইটা বলতে আসল আর সময়, এই তো 10 বছর, এই যে 10। এখন দেখেন সুদ কত পাইলাম আমরা, সুদও কিন্তু আমরা পাইছি 200, এই যে 200 ইনটু 100, নিচে হচ্ছে 100 ইনটু 10, এই 100 100 কাটা, 0 0 কাটা, এই যে 20 টাকা। আমরা কি এত কিছু করবো পরীক্ষার হলে? পরীক্ষার হলে কি এত কিছু করব না। এই যে এরকম অঙ্ক যদি দেখেন যে শতকরা বার্ষিক কত হার সুদে কোন আসল 10 বছরের সুদে মূল্যে 3 গুণ হয়ে যাবে, সুদে মূল্যে 4 গুণ, সুদে মূল্যে 5 গুণ, সুদে মূল্যে 6 গুণ যদি লেখা থাকে, সুদে মূল্যে যত গুণ লেখা থাকবে, অঙ্ক করার টেকনিকটা কি, সুদে মূল্যে যত গুণ, সুদে মূল্যে কয় গুণ, 3 গুণ, তাহলে সুদে মূল্যে যত গুণ লেখা থাকবে ওইটা লিখবেন, ওইটা থেকে সব সময় 1 মাইনাস হবে, সুদে মূল্যে যত গুণ লেখা থাকবে ওইটা থেকে 1 মাইনাস, নিচে হবে কি এই যে যে সংখ্যাটা দেখবে, এই সংখ্যাটা নিচে কিন্তু যেহেতু বলছে শতকরা 100 দ্বারা গুণ, অঙ্কটার টেকনিক কি, সুদে মূল্যে যত গুণ দেওয়া থাকবে -1, নিচে হবে কি 10 ইনটু 100, এই দেখেন 0 0 কাটা, তাহলে কি হচ্ছে 2 ইনটু 10 ইকুয়াল কত, এই যে 20, অ্যান্সার কিন্তু এটা। এখন বলতে পারেন যে এটা বুঝি নাই, এটা না বুঝলে আমরা চলে যাব পরের অঙ্কে। দেখেন প্রত্যেকটাই, এই যে এটা শতকরা 10 টাকা হার সুদে কোন মূলধন কত বছর পর সুদ আসলে দ্বিগুণ হবে, এটা বলতে বলছে, আগেরটাই বলছিল কয় গুণ, 3 গুণ, এখন বলছে কয় গুণ, দ্বিগুণ। তো দ্বিগুণ বললে কি হবে, সুদের মূল্যে দ্বিগুণ, তার মানে 2 মাইনাস 1, নিচে হবে যে সংখ্যাটা থাকবে সংখ্যা ইনটু 100, তাহলে কত হবে 10 10 100, তাহলে 2 মাইনাস 1 1 ইনটু 10 ইকুয়াল কত 10, এটাই কিন্তু অ্যান্সার। পরেরটা এইটা আপনারা করেন দেখি, শতকরা বার্ষিক 10 টাকা হার সুদে কোন মূলধন কত বছর পর সুদ আসলে দ্বিগুণ হয়ে যাবে, একই অঙ্ক। এই যেটা দেখেন শতকরা বার্ষিক কত হার সুদে কোন আসল 10 বছরে 4 গুণ হবে, এটা দিকে কে কে পারেন, এইটা ক্লাস রেকর্ড থাকবে, এই একটা ক্লাসই রেকর্ড থাকবে পেজে, আর বাকিগুলো পেইড বেসে থাকবে। হ্যাঁ, যারা পেইড বেসে আছেন আগামীকাল থেকে কিন্তু ক্লাসগুলো সব পেইড বেসই হবে, আজকে জাস্ট আমরা অ্যাড করতে পারি না সবাইকে, এজন্য কিন্তু সবার জন্য এটা ফ্রিতে করে দিচ্ছি আজকের ক্লাসটা, আজকের ক্লাসটা কিন্তু ফ্রিতে, এটার অ্যান্সার কিন্তু সবাই পারছেন 30%। হ্যাঁ, পরেরটার অ্যান্সার কত হবে, সরল সুদের হার কত হলে 100 টাকা সরল সুদে 100 টাকা সরল সুদে 8 বছরে দ্বিগুণ হবে, কয় গুণ, দ্বিগুণ হবে। এই যে বলছে 8 বছর, তাহলে কত হবে 100 টাকা কত বছরে, হ্যাঁ সরল সুদে 8 বছরে দ্বিগুণ হবে, ওই একই সূত্র। পরে যদি যাই যা করবেন এগুলা, এই যে এটা দেখেন যে সরল সুদের হার শতকরা কত টাকা হলে যে কোনো মূলধন 8 বছরে সুদ আসলে 3 গুণ হবে, ওই একই। এই যেটা বলছে শতকরা বার্ষিক 5 টাকা হার সুদে কত বছরে যে কোনো আসল তার দ্বিগুণ হবে, ওই একই বলছে না, সুদে মূলের দ্বিগুণ। তো এখন চলে আসেন, এগুলা কিন্তু সবাই পারবেন। হ্যাঁ ঠিক আছে, বারবার বলতে হবে না, কি বলছে বুঝি নাই। আচ্ছা যাই হোক, একই হার মুনাফায় কোন আসল 7 বছরে মুনাফা আসলে দ্বিগুণ হলে কত বছরে মুনাফা আসলে 3 গুণ হবে, এই অঙ্কটা যদি দেখি টাইপ 10 এ দেখেন 7 বছরে দ্বিগুণ, এই যে 1 গুণ থেকে দেখেন 1 গুণ থেকে, এই অঙ্কটা দেখেন বেসিক একটা অঙ্ক, 1 গুণ থেকে 2 গুণ হইতাছে, এরপরে বলতেছে 2 গুণ থেকে
3 গুণ হবে। অঙ্কটা মনে পেয়ে আছে, এরকম মনে আসলে কিন্তু সহজ। 1 গুণ থেকে 2 গুণ, 2 গুণ থেকে 3 গুণ। দেখেন 1 গুণ থেকে কোন আসল 7 বছরে মুনাফা আসলে দ্বিগুণ হইতেছে, মানে 1 গুণ থেকে সময় লাগতেছে 7 গুণ, দ্বিগুণ হইতেছে। এখন বলতেছে কত বছর পরে মুনাফা আসলে 3 গুণ হবে, মানে এই 2 গুণ থেকে 3 গুণ হবে কত। এটা যদি আমরা নরমালি চিন্তা করি, 1 এর থেকে 2, 2 এর থেকে 3 এরকম হইতাছে। এখানে 1 এর থেকে 2 পর্যন্ত যাইতে লাগতেছে 7 বছর। মাঝখানে পার্থক্য কত দেখেন তো, পার্থক্য হচ্ছে 1। আবার এই দুইটার মাঝখানে পার্থক্য কত, 1। তার মানে পার্থক্য 1 হইতে সময় লাগতেছে 7 বছর। এই দুইটার পার্থক্য কত, 1। তাহলে সময় কিন্তু 7 বছরই লাগবে। মানে 1 গুণ থেকে 2 গুণ হইতে মাঝখানে আমরা দেখলাম ডিফারেন্সটা কত, 1 বছর। আবার 2 গুণ থেকে 3 গুণ হইতেছে মাঝখানে ডিফারেন্স 1। তাহলে এইখানে যেহেতু 1 এর পরিবর্তে 7 বছর লাগতেছে, এইখানেও 1 হতে 7 বছর লাগবে। তাহলে টোটাল কত বছর লাগতেছে, এইখানে 7 বছর। 1 গুণ থেকে সরাসরি 3 গুণ হতে এখানে 7 বছর, টোটাল লাগতেছে 7 + 7 সমান হচ্ছে 14 বছর। দেখেন এগুলো কিন্তু অঙ্ক করতে হয় না, এমনিতেই কিন্তু হয়ে যায়, এমনিতেই কিন্তু হয়ে যায়। পরে যান, এই যে এটা একই অঙ্ক না, একই হার মুনাফায় কোন আসল 6 বছরের মুনাফা আসল দ্বিগুণ হলে কত বছরের মুনাফা আসলে 3 গুণ হবে। 1 গুণ থেকে দ্বিগুণ হইতেছে 6 বছর সময় নিতেছে। আবার 6 গুণ থেকে 2 গুণ থেকে 3 গুণ হবে কত বছর দেখেন তো, এখানে 6 বছর, এখানেও 6 বছর। তাহলে টোটাল কত বছর লাগবে, এখানে পার্থক্যটা দেখেন কত বছর, এখানে পার্থক্য 1 বছর। তাহলে 1 বছর পার্থক্যের জন্য, পার্থক্য 1 এর জন্য বছর লাগতেছে 6টা, এখানেও পার্থক্য 1 বছর লাগবে কয়টা, 6টা। তাহলে টোটাল লাগবে কয় বছর, 6 + 6 সমান 12 বছর। এগুলো কিন্তু প্রাইমারির জন্য মোস্ট ইম্পর্টেন্ট, প্রাইমারির জন্য মোস্ট ইম্পর্টেন্ট অঙ্ক। এই যে একটা অঙ্ক আছে দেখেন, 23তম বিসিএসে কোন আসল 3 বছরের মুনাফা আসলে এত টাকা হয় এবং মুনাফা আসলের এত অংশ হলো, মুনাফার হার কত। মুনাফা, হ্যাঁ পেইড বেসে কালকে থেকে শুরু হবে, পেইড বেসের ক্লাস কালকে থেকে পাবেন, কালকে থেকে রেগুলার ক্লাস পাবেন, পেইড বেসের যে ক্লাস। এখানে কি বলছি একটু দেখেন, যে কোন আসল 3 বছরের মুনাফা আসলে এত টাকা হয়, মুনাফা আসলের এত অংশ হলে তো মুনাফার হার কত। মুনাফা আসলে এত টাকা, মুনাফা আসলের এত অংশ। এই যে এইরকম অঙ্ক যখন দেখা থাকবো যে মুনাফা আসলের এত অংশ, এই যে যেটা দেখেন মুনাফা আসলের এত অংশ, মুনাফা যা হবে আসল তার এত অংশ। তো উপরেরটা হবে মুনাফা, এই নিচেরটা হবে, মানে যেটা একটু দূরে আছে ওইটা উপরেরটা, প্রথমে যেটা আছে উপরেরটা ওইটা, আর নিচে এইটা। তার মানে এখানে মুনাফা, আমরা এই অঙ্ক করতে গেলে আমরা কিন্তু এইভাবে করতে পারি যে মুনাফা হচ্ছে 3x, এভাবে ধরে নিতে হবে। তাহলে আসল হচ্ছে কত, 8x। এই যে মুনাফা আসল, তাহলে মুনাফা আমরা ধরে নিলাম কোনটা, এই যে এটা, এই ধরনের অঙ্কের ক্ষেত্রে টেকনিকটা এইটা, এই দুটো ধরে নিতে হবে। মুনাফা 3x, আসল হচ্ছে 8x। তো মুনাফা প্লাস আসল, দেখেন তো মুনাফা প্লাস আসল, এই যে মুনাফা প্লাস আসল আরেকটা দেওয়া আছে, এটাও মুনাফা প্লাস আসল, এটাও কিন্তু মুনাফা প্লাস আসল, ঠিক আছে। তাহলে এখানে কত হচ্ছে, 11x সমান হচ্ছে 5500। তাহলে x ইকুয়াল কত হবে, কাটাকাটি করলে 500। x এর মান যেহেতু আমরা জানি, তাহলে মুনাফা কত দেখেন তো 1500, আসল কত, এখানে যদি গুণ করে দেন 8x 5 দ্বারা, তাহলে 5 8 40, 4000। তো এখন তো আমাদের সব দেওয়া আছে যে 3 বছর, মুনাফা এইটা, আসল এইটা, তাহলে আমাদের কত, মুনাফার হার কত, তাই না। এখন তো আমাদের সব দেওয়া আছে না, আমরা জাস্ট এই টেকনিকটা করে, জাস্ট, হ্যাঁ পেইড বেসের ক্লাস অবশ্যই থাকবে, জাস্ট এই টেকনিকটা থেকে আমরা কি বের করে নিলাম, আসলে মুনাফা আর আসলে একসাথে দেওয়া ছিল, মুনাফা আসলে একসাথে দেওয়া থাকলে না, মুনাফা কোনটা আসল কোনটা এটা আমাদের নির্ণয় করতে হবে। তো আমরা মুনাফা পেলাম 1500, আসল পেলাম কত 4000, এই পর্যন্ত ক্লিয়ার। যদি হয় সুদের হার, হার নির্ণয়ের সূত্র কি, হার নির্ণয়ের সূত্র কি ছিল, সুদ ইনটু 100। সুদ কত, হার নির্ণয়ের সূত্র হচ্ছে সুদ ইনটু 100। আমাদের সুদরা কত দেখেন, 1500 ইনটু 100, ওই যে সুদ, এই যে সুদ, এটা ইনটু 100। আর নিচে হবে কি, বাকি দুইটা সংখ্যার গুণফল, বাকি দুইটার মধ্যে একটা কত বছর, আর একটা কত, এই যে আসল 4000। অঙ্ক কিন্তু শেষ, এখন নিজেরাই করতে পারবেন এটা। এই 0 0 0 0, এই 0 0। এখন কিভাবে করবেন, এই দেখেন এখানে কত, 3 5 15, আর হইতেছে 0 থাকে, 4 কে 50 দ্বারা ভাগ করেন 2, আর এখানে 25। এখন 25 কে যদি 2 দ্বারা ভাগ করি 12.5 আসে, এটাই কিন্তু উত্তর।
এগুলা কিন্তু মোটামুটি মানে পারার কথা, যারা আমাদের নিবন্ধন বেসের ক্লাসগুলো করছেন তাদের কাছে এই অঙ্কগুলো কিন্তু সহজ মনে হবে। এই যে একই অঙ্ক দেখেন, একই অঙ্ক আছে, শতকরা বার্ষিক কত হার সুদে, 1 বছরে সুদ আসলের এত অংশ হবে, 1 বছরে সুদ আসলের এত অংশ হবে। সরাসরি কিন্তু বলছে সুদ আসলের এত অংশ। তার মানে দেখেন এই যে এটা হচ্ছে সুদ আর নিচেরটা হচ্ছে আসল। সুদ হচ্ছে উপরেরটা, নিচেরটা আসল। মানে পরে যেটা থাকবে এটা উপরে আর কাছে যেটা থাকবে এটা নিচেরটা। তাহলে আমরা সুদ পাইতেছি কত, এই অঙ্ক দেখেন সরাসরি কিন্তু পেয়ে যাচ্ছি সুদ 1, আসল কত। এই অঙ্কগুলো কিন্তু পারে না অনেকেই আসলে এটা। তো আমাদের চেয়েছে যে শতকরা বার্ষিক কত হার, হার চেয়েছে। হার নির্ণয় করতে হলে কি করতে হয়, সুদ ইন্টু 100, সুদ কত 1 ইন্টু 100, সুদ ইন্টু 100, নিচে হবে কি বাকি দুইটা সংখ্যার গুণফল, বাকি একটা 5 আর একটা 1, তাহলে 1 ইন্টু 5, তাহলে অ্যান্সার কত হবে 20। দেখেন এই যে 20, অ্যান্সারটা মিলে গেছে কিনা দেখেন, অ্যান্সারটা হয়েছে কিনা, এটা ক্লিয়ার কিনা। মানে কত সহজভাবে করা যায় না, অঙ্কগুলো দেখে কিন্তু মনে হয় যে কঠিন। পরের অঙ্কটা এটা দেখেন যে শতকরা বার্ষিক কত হার সুদে 5 বছরে সুদ আসলে এত অংশ হবে। দেখেন এখানে জাস্ট বছরটা, তাহলে সুদ কোনটা, এটা কাছে যেটা এটা নিচেরটা, হ্যাঁ আগে যেটা থাকবে এটা উপরেরটা, এটা আগে না, সুদের আগে কিন্তু সুদ আসলের, তো এটা আর সুদ আসলের এত অংশ, সুদ আসলের এত অংশ হবে 5। তাহলে কিন্তু এটা কিন্তু আপনারা করতে পারবেন, একই অঙ্ক। যাক আলহামদুলিল্লাহ। তো বলেন আগামীকাল থেকে কিন্তু আজকে ক্লাসটা আমরা যাই নিলাম, 30 নম্বর পর্যন্ত চলে আসছে, কিন্তু আগামীকাল থেকে ইনশাল্লাহ পেড বেসের ক্লাসগুলা রেগুলার পেয়ে যাবেন। আর আজকের ইনশাল্লাহ আজকে রাত্রের মধ্যেই আমরা সবাইকে অ্যাড করার চেষ্টা করব, কারণ এই যে এইখানে ক্লাসটা এইভাবে নেওয়ার উদ্দেশ্য হলো যে আমরা কিন্তু এটা করতে পারি না, এগুলো সহজ, আপনি লিখিত টিখিত যাইভাবে করেন একই নিয়ম সব, হ্যাঁ। তো তাহলে ক্লাসটা কেমন লাগলো অবশ্যই জানাবেন। যে আজকের ক্লাস কিন্তু মোটামুটি এই পর্যন্তই আমরা করব, আর নেক্সট ক্লাসে ইনশাল্লাহ আরো ভালোভাবে সবকিছু বোঝানোর চেষ্টা করব। ক্লাস 6:30 থেকে নিলে হবে না, হ্যাঁ ক্লাস হবে 6টা থেকেই, আগামীকাল 6টা থেকে ক্লাস হবে বেসিক ম্যাথের ক্লাস। তো কেমন লাগলো অবশ্যই ক্লাসটা জানাবেন। আর সবাই একটু পরে কিন্তু আমার নিবন্ধনের ইংলিশ ক্লাস আছে, নিবন্ধনের ইংলিশ ক্লাস কিন্তু একটু পরেই আছে। আর যারা ভর্তি হতে চান এই কোর্সটাতে আমি তো দিয়েই দিছি যে এই নম্বরে যোগাযোগ করবেন, 599 টাকা, 01754 সরি 01746 01746 817157, এই নম্বরে 599 টাকা বিকাশ করে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন, হোয়াটসঅ্যাপে মেসেজ দিলেই হবে, হোয়াটসঅ্যাপ। ঠিক আছে, যারা ভর্তি হতে চান এই কোর্সটাতে চাইলে ভর্তি হতে পারেন, কারণ যে এই কোর্সটা করলে পারা যে কোনো চাকরির জন্য ম্যাথে আপনার কোনো প্রবলেম থাকবে না ইনশাল্লাহ আশা করি। তো আমাদের হিউজ পরিমাণে স্টুডেন্ট হয়ে গেছে, যারা আছেন আগামীকাল থেকে ইনশাল্লাহ রেগুলার নিয়মিত ক্লাস পাবেন। ফারজানা জেরিন বলছেন যে বেসিক ফার্স্ট ক্লাসের কথা মানে আউটস্ট্যান্ডিং, জাস্ট আলহামদুলিল্লাহ। নেক্সট ক্লাস কিন্তু আরো গুরুত্বপূর্ণ ক্লাস হবে, আবার বলতেছি এখন থেকে প্রতিটি ক্লাস যে কোনো চাকরির জন্য, যে কোনো চাকরিতে এগিয়ে থাকতে হলে আপনাকে ম্যাথ পারতে হবে। আর ম্যাথ পারার জন্য যা যা করা দরকার ওইটা আমি করে দেবো আপনাদের, কোনো সমস্যা নাই। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।